নমস্কার বন্ধুরা, আজকের আমি ডিম ভাপা করব। ডিম ভাপাটাই দেখাবো। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নেব, একটু লাল লাল করে। সঙ্গে 5-6টা রসুনও দিয়ে দিলাম, ভেজে নেব। সর্ষে 1.5 চামচ, পোস্ত 1.5 চামচ, আর এখানে আছে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝেই দিতে হবে। তো এখানে আমি লাল লঙ্কা নিয়েছি, কাঁচা লাল লঙ্কা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে একটু পেঁয়াজ আর 2টো রসুন আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এখানে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এখানে যে মশলাটা করে রেখেছিলাম, পোস্ত, সর্ষে আর একটু রসুন, ওটা দিয়ে দিলাম। এখানে তো পোস্ত, সর্ষে, রসুন আর নুন আর হলুদ একটু দিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে আমি ভালো করে রেখে দেবো। এর মধ্যে যে পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। এবার আমি এই ডিমগুলো যে কেটে রেখেছি, একটা গোটা রেখেছি, বাকি সব কেটে রেখেছি, তা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম। আর এখানে ক্যাপসিকাম একটু মানে 6 টুকরো আছে, আমি দিয়ে দিলাম। তাতে কি হয়, গন্ধটা খুব ভালো হয় আর খেতে দুর্দারুণ লাগে। তো এখানে সব ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, এক এক করে সবগুলো দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো হয়। আর তারপর আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, গোটাই দিলাম, আমি তো বেটেই দিয়েছি, এটা গোটাই দিয়ে দেবো। এবার আমি কৌটো বন্ধ করে দিচ্ছি, দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম, জল দিয়ে রেখেছি, জলটা গরম হয়ে গেছে। এবার এটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। তাই এখানে আমি বসিয়ে দিয়েছি। তো আমি একটা থালা ঢেকে দিচ্ছি, 15 মিনিট হোক। দেখুন এত সুন্দর আমার ডিম ভাপা হয়ে গেছে, পোস্ত সর্ষে দিয়ে ডিম ভাপা। তো আপনারা ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। এত সুন্দর ডিম ভাপা হয়ে গেছে গরম গরম ভাতে, তো খুব ভালো লাগবে। তো আপনারা করে খেয়ে জানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে।